হ্যালো আপু, হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই অবশ্যই কমেন্টে বলবেন। অ্যান্ড লাইভটা কি ক্লিয়ার কাট দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। কারণ কিছু কথা না বললেই নাই, যেগুলো হচ্ছে অনেক বেশি আর কি হয়ে যাচ্ছে ওভার, যেটা একদমই হওয়া উচিত না। কারণ লিমিটের বাইরে যাওয়া কারোরই উচিত না। আই থিঙ্ক আমরা সবাই এটা খুব ভালো করে জানি। লিমিটের বাইরে যখনই বের হবো তখনই জিনিসটা অনেক বেশি ডেঞ্জারাস আর খারাপ হয়ে যাবে। সো লিমিটের ভিতর থাকা উচিত। অ্যান্ড আমি আমার লিমিটে থাকি অ্যান্ড অলওয়েজ থাকবো, ইনশাল্লাহ এভাবেই থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই আছি আলহামদুলিল্লাহ, বাট লিটল বিট মন খারাপ। সো এই কারণে ভাবলাম কেমন তোমাদের সাথে লাইভে আসা যাক, একটু আড্ডা দেওয়া যাক, একটু টাইম পাস করি। আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের সবার কমেন্ট পড়ে, বিকজ তোমরা আমার লাভার যারা আছো, আমাকে কন্টিনিউয়াসলি তোমরা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করো। যে জিনিসটা হচ্ছে আমি তোমাদের থেকে অনেক অনেক বেশি ইন্সপায়ার হই। মানুষ সামনে থেকে দুইটা ইন্সপায়ার করার থেকেও বেশি আমি ইন্সপায়ার হই আমার রয়্যাল একদম যারা রিয়েল ফ্যান্স বা রিয়েল লাভার্স আছে তাদের দুইটা কথা বেশি ইন্সপায়ার হই। সো এই কারণে আমি আসছি আজকে লাইভে তোমাদের সাথে হচ্ছে কিছু কথা বলতে। অ্যান্ড সবাই লাইভটা শেয়ার করো অ্যান্ড ভয়েসটা কি ক্লিয়ার কাট আছে কিনা আমাকে একটু জানাও। সুন্দর লাগছে আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। চুলগুলো অনেক সুন্দর লাগছে। আসলে এই চুলগুলো একটু মেসড আপ হয়ে আসে বা একটু কার্ল টাইপের হয়ে আসে, বাট থ্যাংক ইউ সো মাচ। বিগ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওরা দুই ভাই কই? কে? তাসিম তাজিন? ওরা বাসায়, আমি আমার আমার কাজে। আপু মনে হচ্ছে মন খারাপ, লিটল বিট, একটু বেশি না, বাট ইটস ওকে, নো প্রবলেম। লাইভে চলে আসি তোমাদের সাথে আড্ডা দিতে। অ্যান্ড আমি আমার ফেসবুক পেজ থেকে খুবই কম লাইভ করি। আই থিঙ্ক তোমরা সবাই জানো, খুবই কম, লাইক প্রমোশনাল কাজ ছাড়া আমার ওইভাবে আমার পেজে থেকে লাইভে আসা হয় না। বাট ইনস্টাগ্রাম থেকে আমি সাডেনলি সামটাইম হুটহাট করে লাইভে চলে আসি, হুটহাট করে আড্ডা টাড্ডা দিই। বাট পেজে যখনই আমি লাইভে আসি তখন কোনো না কোনো রিজন থাকে, হয়তো প্রমোশনের কোনো ওয়ার্ক থাকে বা হচ্ছে নিজের কোনো কিছু শেয়ার করতে লাইভে চলে আসি। আপু মন খারাপ থাকলেও তোমাকে দেখতে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়াল কি বলবো, আমি ব্র্যান্ড আমি মনে করি। সো এই কারণে আর কি তোমাদের কাছে আমি মন খারাপ করে থাকলেও সুন্দর, হাসি থাকলে তা আরো সুন্দর। আর কি বলবো, মানে আমি যেভাবেই থাকি না কেন তোমরা আমাকে এত এত ভালোবাসে, এত এত লাভ করো, এত এত ভালোবাসে দাও, লাইক আমি অটোমেটিক সুন্দর হতে বাধ্য। এই কারণেই আর কি। তোমাকে হাসি দিলেই বেশি কিউট লাগে। আচ্ছা আপু, তোমার প্রফেশন কি? আমার প্রফেশন কি বলতে, কিসের প্রফেশন? কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে তোমার ব্যস্ততা কি নিয়ে এখন? আচ্ছা, লাইক এটা একটু জার্নালিস্টদের মতো কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? আমি না এই যে মাঝে মাঝে ঘুরতে টুরতে যাই, ইভেন্টগুলোতে যাই, তখন ওইখানকার জার্নালিস্টগুলো আমাকে এভাবে অ্যাক্স করে যে আপু আপনার ব্যস্ততা কি নিয়ে চলছে। তো অ্যাজ অলওয়েজ গাইজ, আমি সব কিছুতে অ্যাক্টিভ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায়। টিভিসি করি, ফটোশুট করি, বিলবোর্ডে শুট করি, ব্র্যান্ডে শুট করি, ইনফ্লুয়েন্সিং করতেছি, ড্রেসে শুট করতেছি, ব্রাইডাল শুট করতেছি, ব্লগিং করতেছি, ফেসবুকিং করতেছি, মানে আমি কি না, মডেল মডেল লাইক হচ্ছে ইনফ্লুয়েন্সার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, ব্রাইডাল মডেল, র্যাম্প মডেল, তারপরে হচ্ছে টিভিসি, ওবিসি, বিলবোর্ড, কি না। আলহামদুলিল্লাহ আমি এতটুকু বয়সে এত এত কাজ করতেছি, বা হচ্ছে তোমরা আমাকে এত এত কাজ দিচ্ছ ভালোবেসে। সো এটা আমার কাছে আমার জন্য অনেক অনেক বড় একটা জিনিস পাওয়া। ইভেন তো নাটকও করছি কয়েকটা, বাট নাটকে আরো অনেক অফার আসতেছে, বাট এখন কনফিউজেশন যে নাটকের লাইনে কি যাবো কি যাবো না। সো তোমরা আমাকে একটু বলবা, হ্যাঁ, আমাকে ইন্সপায়ার করার ট্রাই করো কি আমার কি যাওয়া উচিত কি উচিত না, নাটকে জয়েন করা উচিত কি উচিত না। বিকজ আমার অলরেডি অনেকগুলো অফার আসছে, ট্রাস্ট মি। আমি জাস্ট লাইক ভাবতেছি যে না, এখন আমার পারফেক্ট এজ হয় নাই, বাট
লেটস সি, দেখা যাক সামনে কি করা যায়। ফার্স্ট লাইভ এটা, যেটাতে আমি জয়েন হতে পারলাম। কংগ্রেচুলেশন আপু। হ্যাঁ, হাতের মেহেন্দিগুলো একটু বেশি সুন্দর তাই। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি দ্য শাইনিং স্টার থেকে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে আমরা একটা ইভেন্ট করেছিলাম এখানে, খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খুবই মজা করেছি সবাই একসাথে। যেহেতু আমার সাথে দিশা ছিল, লাইক আমার ছোট বান্ধবী, সবাই জানেন। সো যেখানে বড় বান্ধবী ছোট বান্ধবী আছে, এটি হ্যাঁ কমেন্ট করতেছিল। সো হচ্ছে যেখানে ছোট বান্ধবী বড় বান্ধবী থাকে, সেখানে মজা না করে যাবোটা কোথায় বলেন? কোথায় যাব? আপু তোমাকে নিয়ে একটা মেয়ে লাইভে আসছে। আমাকে নিয়ে? আমি তো কোনো মেয়ের সাথে লাইভে যাইনি। কি নিয়ে আসছে আমি নিজেও জানি না ভাই। আমি আজকে মার্কেটে ছিলাম, আমি এতদিন এতগুলো রোজে গেলাম, ট্রাস্ট মি। আমি জাস্ট বাসায় 4 দিন ছিলাম, আমি যে অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন, হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগছে। সো জাস্ট 4 দিন ছিলাম, ওই 4 দিন আমি ফোনেও ধরি না এভাবে, জাস্ট হচ্ছে একটু ফোন ধরছি, আবার ঘুমাইছি, মেডিসিন নিয়েছি, খাবার খাইছি, এরকম। সো এই 4 দিন বাসায় যে ছিলাম, তারপরও মনে করেন আমার ঈদ শপিং করা হয় না। আজকে আমি সারাদিন শপিংয়ে ছিলাম, মাত্র আমি এখানে একটু কাজে আসছি, যেহেতু আমার এখানে এখনো দেখতে পাচ্ছ ফাঁকা। সো এইটুকু ভরাট করতে হবে মেহেন্দি দিয়ে, অ্যান্ড এই সেটটা অলরেডি মেহেন্দি দিয়ে ডান। বাই দ্য ওয়ে, আমার কি ঈদ পূরণ হয়ে গেল নাকি? আমার তো মেহেন্দি সবাই দেখে ফেলছে। হোয়াট এভার, আমি আমার লাভার্সদের সাথে এগুলো শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। সো হচ্ছে এই কারণে আমি এই সাইডটা মেহেদি দিতে চলে আসছি দ্য শাইনিং স্টারে, অ্যান্ড নাও এই সাইডটা দিব, তারপরে হচ্ছে আবার বাসায় চলে যাবো। সো কে কি বলছে বা কে কি করছে আমি অ্যাকচুয়ালি এখনো দেখি না, এখনো কিছু জানি না। আর কেউ যদি আমাকে নিয়ে কিছু বলেও থাকে, আমি ড্যাম শিওর সে ভাইরাল হওয়ার জন্য বলছে, কজ ইউ অল নো গাইস, সানজিদা ব্র্যান্ড, সানজিদার নাম নিবে, ইটস মিন সে ভাইরাল হয়ে যাবে। বাই দ্য ওয়ে, স্ক্রিপ্ট করে আমরা এই টপিকটা জাস্ট আমি একটু একটু শুনছি এখানে আসার পরে। সানজিদা আপু ভালো নেই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হ্যালো 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 সবাইকে। ল্যাশ এক্সটেনশন নিয়ে কিছু একটা হয়েছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অনেক বড় কাহিনী, আমি এই কাহিনীটা বলতে চাই না, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? মিসআন্ডারস্ট্যান্ডিং সবার ভিতরেই হয়। যেমন কি আমি যদি বলি, আমাদের দ্য শাইনিং স্টারে কিন্তু হচ্ছে নেল এক্সটেনশন থেকে শুরু করে ল্যাশ এক্সটেনশন বা হচ্ছে আপনার A to Z সব কিছু করা হয়। সো এখানে হচ্ছে আপুটা সামহাও সিক হওয়ার কারণে আমি আর কি এখান থেকে ল্যাশটা করতে পারি না, যার কারণে আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম। বাট ওইখানের মেয়েরা যে হচ্ছে স্ক্রিপ্ট করি ভাই, এটা আমি বলতে চাই না, ভাইরাল হওয়ার জন্যই করছে এগুলা। মেবি ইটস ওকে, জাস্ট ইগনোর। এরকম লাইফে আসবে যাবে, এগুলো দেখলে তো হবে না। হোয়াট এভার, ঠিক আছে ঠিক আছে, বলতেছি না, কারণ আমার মা জানে আমার মুখ। কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ। লিটারালি শাইনিং স্টারে আমি যে মেহেদি দিতে আসছি, আমি নিজেই সিরিয়াল পাচ্ছি না। এখানে লিটারালি এতগুলো ক্লায়েন্ট আছে, কখন যাবে আর কখন আমি মেহেন্দি পরবো। বাই দ্য ওয়ে গাইজ, আমার মতো কে কে ঈদের আগে সালামি পাও? আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি মজা লাগে। আমি এখান থেকে সালামি পেয়ে গেছি, একটা হচ্ছে একদম নতুন বাংলাদেশে আর কি 500 টাকা যে লঞ্চিং হয়েছে ওইটা, আর একটা হচ্ছে 200 টাকা, একদম একটা ভাসু নাই ভাই, এত কিউট লাগে আমার এই নতুন টাকাগুলা। তো এখানে হচ্ছে আমাকে আপু দিল আর কি, থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপুকে। অ্যান্ড নাও চটপটি খাবো, পেট খারাপ হবে লাইভে খেলে। মজা। ফরিদপুরে যাবা না এবার ঈদে? এবার ঢাকায় ঈদ করবো, ফরিদপুরে হয়তো ঈদের পরে যেতে পারি, বাট ঈদেতে যাওয়ার প্ল্যান নেই, ঢাকায় ঈদ করবো ইনশাল্লাহ। আমার ঈদ নিয়ে ট্রাস্ট মি, আমি জানি না আমার ভিতরে কি ওই বড় বড় ভাইবটা চলে আসছে, নাকি হচ্ছে এত কাজের ব্যস্ততায় ছিলাম যে ঈদ জিনিসটা আমি ফিলই করতে পারতেছি না। লিটারেলি কালকের পরের দিন ঈদ, কালকে চাঁদ রাত, আমরা সবাই হয়তো জানি, বাট স্টিল না আমার ওই ভিতরে ফিলিংসটাই নাই যে ঈদ আসতেছে। বা লাস্ট ইয়ারও যেরকম একটা এক্সাইটমেন্ট ছিল, ও মাই গড ঈদ আসতেছে, ঈদে এটা করবো, ঈদে ওইটা করবো, ওই এক্সাইটমেন্ট আমি কেমন জানি খুঁজে পাচ্ছি না। অনেক বেশি রাশে ছিলাম আই থিঙ্ক এই কারণে। আপু কিছুদিন আগে হসপিটালে গেলা কেন? অ্যাকচুয়ালি আমি অনেক বেশি সিক হয়ে গেছিলাম, অনেক বেশি সিক হয়ে গেছিলাম, যেটা আমি লাইভে বলবো। এটাই বলতে আসছি যে কিছু কথা না বললেই না। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, সবাই খালি একটা কথা,
সানজিদা আপু তুমি কি সুস্থ হয়েছো কিনা, তোমার কি হয়েছে না হয়েছে এটাই শেয়ার করতে আসছি বাইরে। অসুস্থ ছিলাম, আমার মতো সবার দোয়া ভালোবাসা। গাইস জাস্ট লুক, তোমাদের সাথে শেয়ার করি। এত মানুষ, আমি মেহেদিটা কখন দিব বলো তো? এই যে ক্লায়েন্ট এখানে আশেপাশে সবাই হচ্ছে মেহেদি পড়তেছে, ঠিক আছে? আমি সিরিয়াল পাবো কি না আজও জানি না, বাট ইয়া মেহেদি না নিয়ে আমি আজকে বাসায় যাবো না। দেখেছো? হ্যাঁ। সো আমার মেনলি কি হয়েছিল আমি বলি তোমাদের। তোমরা সবাই হয়তো দেখছো যে আমি একটা ফ্লোমার ব্র্যান্ড, যেটা মেকআপ ব্র্যান্ড, তোমরা সবাই হয়তো চেনো, বাংলাদেশের ভিতরে অনেক পপুলার একটা ব্র্যান্ড। সো ওই ব্র্যান্ডের সাথে আমি কাজ করি, সবাই জানো বা দেখছো। সো ফ্লোমারের ওই ব্র্যান্ডের হচ্ছে ক্যাম্পেইন ছিল 2 দিনে। একদিন হচ্ছে আপনার র্যাফেল ড্র, আর একদিন হচ্ছে গিভওয়ে, মানে গিফটগুলো গিভওয়ে করা হবে। তো গিফটগুলো যেদিন গিভওয়ে করা হয় ওই দিন হচ্ছে আমি ধানমন্ডি সীমান্ত স্কোয়ার ফ্লোমারের আর কি ব্র্যান্ডের আর কি ওইখানে আউটলেটে ছিলাম। অ্যাট দ্যাট টাইম আমি যখন গিফট করব, লিটারালি আমার শরীর সিক ছিল, আমি ভাবতেছিলাম আমি যাব না, যেহেতু এটা একটা ব্র্যান্ডিং কাজ, ব্র্যান্ডিং ওয়ার্ক, সো প্রফেশনাল ওয়েতে এটা করতে হবে মাস্ট। যার কারণে আমি আর ডেট ক্যান্সেল না করে আমি ওই দিন চলে গেলাম। আমি সিক, বাট তারপর আমি কনফিডেন্ট ছিলাম না আমি পারবো, ইটস ওকে, নিজের উপরে কনফিডেন্ট অনেক বেশি ছিলাম। অ্যান্ড অলওয়েজ ভাই আমি নিজের উপরে অনেক বেশি কনফিডেন্ট অ্যান্ড আই লাভ মাই সেলফ, ট্রাস্ট মি, এটা একদম ট্রু কথা। সো হচ্ছে তারপরে আমি গেলাম অ্যান্ড একদম এমন মোমেন্টে আমি জাস্ট ওভেনটা আপুটাকে বলতেছিলাম যে আপু কেমন লাগছে আপনার, আপনি একটু ফিলিংসটা শেয়ার করেন। ওই টাইমে না আমি লিটারালি আমার চোখ উল্টে যেতেছিল, আমি এমন ফিল করতেছিলাম যে আমি এখনই পড়ে যাবো, বাট আমি হাত দুইটা এমন করছি, একটা হাতে মাইক আর একটা হাতে এরকম শক্ত করে ধরে জিজ্ঞেস করতেছে আপু কেমন লাগছে। আপু ওই টাইমে বলতেছিল যে হচ্ছে আপু এরকম এরকম গিফট পেতে তো কার না ভালো লাগে। আর ওই টাইমে আমি জাস্ট লাইক টাচ করে সেন্সলেসে মাথা ঘুরে পড়ে যাই। আমার শরীর এত বেশি দুর্বল আর কি, প্রেশার লো অনেক হয়ে গেছিলো, অনেক প্রেশার নিচ্ছিলাম, অনেক টেনশন করতেছিলাম, কাজের প্যারা ছিল। সো সব কিছু মিলিয়ে ডক্টরের কাছে যাই। অ্যাট দ্যাট টাইম আমার মাথা ব্যথা, তোমরা সবাই হয়তো জানো আমি গ্লাস ইউজ করি। সো সব কিছু মিলে আর কি ডক্টরের কাছে গেলাম। তারপরে ডক্টর তো এভাবে বলতেছিল অন কাইন্ড অফ অ্যাপেন্ডিসাইটিস। আমি বলতে কি হইতেছে এগুলো সামনে আমার আবার। সো এখন হলে কেমনি কি, তারপরে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মেডিসিন টেডিসিন নিয়ে সুস্থ হয়ে গেছি। অ্যান্ড ডক্টর বলছে বেশি বেশি পানি খেতে, স্ট্রেস কম নিতে, অ্যান্ড টাইম টু টাইম ঘুমাইতে, টাইম টু টাইম ঘুম থেকে করতে, টাইম টু টাইম খাবার খেতে, যেগুলো কিনা আমি একদম ইরেগুলার, লাইক ঠিক মতো করি না, টাইম টু টাইম খাই না, টাইম টু টাইম পানি তো খাই না, তার উপরে টেনশন থাকে, কাজের প্যারা থাকে। সো সব কিছু মিলে আর কি। বাট ইয়া নাও আলহামদুলিল্লাহ ফাইন, সব কিছু ঠিকঠাক, সুস্থ হয়ে গেছি। অ্যান্ড সবাইকে অ্যাডভান্স হ্যাপি চামরাত মুবারক, সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি তোমাদের সাথে অনেক টাইম লাইভ করছি অ্যান্ড তোমাদের সাথে অনেক টাইম একা একা কথা বলছি, এই জিনিসগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আপু তুমি কি এখন ফেসে মেকআপ অ্যাপ্লাই করছো নাকি ন্যাচারাল? জাস্ট একটু লিপস্টিক না দিলে না, যার কারণে আর কি লিপস্টিক দিয়েছি, বাট নো মেকআপ, একদম র ফেসে আসছি, ঠিক আছে? অ্যান্ড আপনারা সবাই জানেন ফেসবুকে কিন্তু ফিল্টার ইউজ করা যায় না। সো নো ফিল্টার, নো মেকআপ, মাশাআল্লাহ লাইভে চলে আসছি জাস্ট র্যান্ডমলি। ওকে, সো ইয়া এতটুকু ছিল আড্ডা দেওয়া, কমেন্ট করা, 2-3টা কমেন্ট করে দেন, কমেন্টে রিপ্লাই দিয়ে চলে যাবে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ শরীর এখন ঠিকঠাক, সুস্থ আছি। পেট খারাপ হবে একা একা এভাবে খাইও না। ওকে ওকে ওকে, আর খাচ্ছি না, সরি, এক্সট্রিমলি সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাঁদ রাত কি চাঁদ রাত? অ্যাকচুয়ালি পাকিস্তানি সিরিজ বা পাকিস্তানি ড্রামাগুলো দেখলে এমনই হয়। সো চাঁদ রাতকে চাঁদ রাত বলে ওরা, সো এখান থেকে চাঁদ রাত আমি বলতেছি, বাট আমি তো ভুলে গেছি আমি তো বাংলাদেশি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন, আরেকদিন হুট করে লাইভে চলে আসবে, ঠিক আছে, তোমাদের সাথে আড্ডা দিতে।
সো তোমরা কত টাইম ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড কি বলে এটাকে, থাক কিছু না। থ্যাংক ইউ। আমার একটা যদি ব্যাড কমেন্ট থাকে ভাই, একটা ব্যাড কমেন্ট নেই। ফাইনালি আমি মনে হয় জায়গা পাইছি কি নাকি এখনো ক্লায়েন্ট আছে? ক্লায়েন্ট যাইতেছে না গাইজ, দেখো তো আমি কিভাবে, আমি মেহেদি দিব কখন ভাই? এরা যদি শেষ না হয় আমারটা দিবে কখন? দেখো হচ্ছে শাইনিং স্টার। অ্যান্ড শাইনিং স্টার হচ্ছে অনেক বড়, আমি কি দেখাবো? কোন মাথা দেখাবো? এই মাথা থেকে এই মাথা দেখাবো? লাইক জাস্ট এটা হচ্ছে আমাদের শাইনিং স্টারের আর কি। আর এইখানে হচ্ছে মেহেদি থিম দেওয়া, আমরা যেখানে কালকে শ্যুট করছি, তোমরা একটু আগে যারা কমেন্ট করতেছিলে, এখানে আর কি শ্যুট করা ছিল। শাড়ি পরছিলাম দেখে একদম দেখে মনে হচ্ছিল বিয়ে হয়ে যাবে, বাট বিয়ে না অ্যাকচুয়ালি, এটা আমরা হচ্ছে ঈদের মেহেন্দি দিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড এছাড়া হচ্ছে জাস্ট লোক ওদের এখানে পেডিকিউর মেডিকিউর রুমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, অ্যান্ড ওরা এত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে বলার মতো না। সো এখানে যে একটু ক্লায়েন্ট ছিল যার কারণে হেয়ার কাটগুলো আছে, বাট ইয়া ওদের সেলুন কিন্তু অনেক বড় ভাই, আমি বললাম না ঘুরে শেষ করাতে পারবো না এমন এক অবস্থা। যেমন কি এখানে আমাদের আরেকটা মেকআপ রুম আছে, লাইক স্পেশাল অন কাইন্ড অফ। অ্যান্ড এত টাইম আমি তো আরেকটা রুমে ছিলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন হচ্ছে আমরা যাবো ফেসিয়াল রুম, ওদের ফেসিয়াল রুমটা এত সুন্দর এত সুন্দর। এটা কি স্পা। এই রুমটাতে আসবে পানিতে একদম মুখ পুরো তাজা তাজা হয়ে যাবে। দেখো কত বেশি কিউট, এটা এত সুন্দর একটা ডেকোরেশন করে রাখে। আর এইখানে কিন্তু একদম নিট এন্ড ক্লিন থাকে অল ওয়ে। অ্যান্ড প্রত্যেকটা ক্লায়েন্ট অনেক বেশি ভালো করে সার্ভিস করে। ইভেন তো হচ্ছে ওদের হাই রেসে কীগুলো যদি একটু দেখাই, ক্লায়েন্ট আছে এখানে কার ক্লায়েন্ট আছে যা দেখা লাগবে না এখানে আর কি। ওদের এই জোনটা অনেক বেশি প্রিটি, পুরোটা দেখলে তোমাদের জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে। সো ক্লায়েন্ট আছে যেহেতু আমরা দেখাতে পারবো না, এক্সট্রিমলি সরি, বাট প্রত্যেকটা জোন লাইক এই জোনটাও কিন্তু অনেক সুন্দর। সো ইয়া তত টাইম তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চাচ্ছ আসতে তারা কিন্তু ডিরেক্ট পেজে নক করে চলে আসতে পারবা, সার্ভিস নিতে পারবা। অ্যান্ড এটার অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ে, দ্য শাইনিং স্টার সার্চ করলে আপনারা হচ্ছে গুগল ম্যাপে পেয়ে যাবেন। অ্যান্ড এই তো চলে আসছি, এখন আমি লাইফটা এন্ড করি, কারণ কি এখানে হচ্ছে হেয়ার কাট, হেয়ার স্পা, মানে ওভারঅল ওদের পার্লার এত সুন্দর, লাইক গার্লসদের জন্য একটা পিঙ্ক একদম হোয়াইট একটা ভাইব। সো সব কিছু একই। ওই রুমটা দেখো। সো চলো আমরা এখন লাইভ এন্ড করবো। আর এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট, আই থিঙ্ক আকাশ মামাকে সবাই চিনে, সো তার রুম। অ্যান্ড এইটা হচ্ছে আমি। এই ইস্টার্ন হাউজিং কাজীবাড়ির মোড়। আচ্ছা, শাইনিং স্টারের অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন হাউজিং কাজীবাড়ির মোড়। যারা লাইভ দেখে আসবা বা যারা আসবা আমার নাম দিবে ডিসকাউন্ট মামা। সো তাড়াতাড়ি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। সবার সাথে দেখা করব, সবার সাথে লাইভে আসবো আবার ঈদের দিন। ঈদের দিন অনেক অনেক আড্ডা দেবো, অনেক টাইম লাইভ করবো। তত টাইম তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে টেক কেয়ার করো, অ্যান্ড লাভ ইউর সেলফ। বাই বাই।